পান প্রতিদিন? জ্যাম পান মানে রাস্তায় নাই ট্রাকের জন্য। পুলিশ একবার আসে আমাকে দৌড়ায়, আমরা আবারই সে গাড়িটা রাখতেছি, কথা বলছেন গাড়ি মানে আমরা রাস্তায় রাখতেছি, আমরা রাস্তায় গাড়ি চালাই। রাজধানীর বুকে প্রতিদিন হাজারো মানুষের ভোগান্তির নাম তেজগাঁও থেকে মহাখালী ৭ রাস্তার এই লিংক রোড। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় এই রাস্তায়। প্রশ্ন একটাই, এই যানজটের মূল কারণ কি? রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন অফিস কিংবা বিশ্ববিদ্যালয়গামী মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় জ্যামে। আর এই দুর্ভোগের মূল কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে সরজমিনে অবাক করা তথ্য। তেজগাঁও শিল্প এলাকা থেকে মহাখালী ৭ রাস্তা পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে আছে সারি সারি ট্রাক। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, এই অবৈধ ট্রাক পার্কিং চলছে খোদ বিসিক ভবনের সামনেই। শুধু ট্রাক পার্কিং নয়, বিসিক ভবনের সামনেই গড়ে উঠেছে ময়লা ফেলার বাগার। রাস্তার একদিকে ট্রাকের দখল, অন্যদিকে ময়লা স্তূপ। দুই মিলে নাগরিকদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। আমরা এখন আছি শিল্প মন্ত্রণালয়ের বিসিক ভবনের সামনে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রাক স্ট্যান্ড, সারি সারি ট্রাক রাখা আছে। বাম পাশে ঠিক একই অবস্থা, অন্যদিকে দেখতে পাচ্ছেন ময়লার ভাগাড়। সরকারি শিল্প মন্ত্রণালয়ের এই বিসিক ভবনের সামনেই চলছে এই অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড। ট্রাক মালিক এবং ট্রাক চালকরা বলছেন তাদের জন্য নির্ধারিত কোনো স্থান নেই এখানেই, তাই রাখতে হচ্ছে সারি সারি ট্রাক। পুরো রাস্তা জুড়ে আমরা দেখতে পেরেছি এই সারি সারি ট্রাক রাখা আছে। প্রশ্ন হচ্ছে, সরকারি ভবনের সামনেই এই অবৈধ পার্কিং কিভাবে সম্ভব হচ্ছে? স্থানীয়দের দাবি, এই যানজটের মূল কারণ যেমন ট্রাক পার্কিং, সেই সাথে পাশের তেজগাঁও রেল ক্রসিং হয়ে উঠেছে গলার কাটা। এই দুয়ের সম্মিলিত প্রভাবে প্রতিদিন অচল হয়ে পড়ছে পুরো সড়ক। ট্রাক মালিক ও চালকরা জানান, তাদের জন্য নির্দিষ্ট কোনো পার্কিংয়ের জায়গা বরাদ্দ না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তার উপর ট্রাক রাখছেন। অথচ পেছনেই ছিল সরকারি জায়গা, যেখানে মূলত তাদের পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ারও কথা ছিল। কিন্তু এখন সেই জায়গা গড়ে তোলা হয়েছে আনসারদের জন্য ক্যাম্প। যে আসলে সত্যি বলতে কি, আমরা এখানে কোনো নির্দিষ্ট পার্কিং পাইনি। আমরা যে এখানে আছি, এই জায়গাটা পাচ্ছি, এখানে পুলিশ একবার আসে আমাকে দৌড়ায়, আমরা আবারই সে গাড়িটা রাখতেছি, কথা বলছেন গাড়ি। আমরা এখানে রাত 10টা পর্যন্ত আমরা এখানে থাকি। রাত 10টা পর আমরা যখন টিভি চলে যাই তো ফাঁকা হয়ে যাবে। আমাদের যে পাশে যে ভবনটা আছে বলছে আমাদেরকে এই ভবনটা দিবে, বুঝছেন। এই যদি এই জায়গাটা আমাদেরকে দেয় তাহলে আমাদের সবগুলো গাড়ি এই টার্মিনালে ঢুকে যায়, বুঝছেন। তাহলে কোনো এখানে আর এই ৭ রাস্তা থেকে, কারণ বাজার থেকে, মহাখালী থেকে এখানে কোনো জ্যাম বাঁধে না। সব জ্যাম, সব ট্রাক রেখে রেখে সব জ্যাম বাধায় দিয়ে দিয়েছে। সব রাস্তা একবার বুক করতে দিয়েছে, ছোট করতে দিয়েছে। এই কটুক রাস্তা পার হতে কতক্ষণ সময় লাগে? আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। মনে হয় আঙুর ট্রাকে জায়গা দিলে কি ট্রাক মনে করেন ঘোরা জাম লাগে, এই মনে করেন ক্লিয়ার করতে হয়। ট্রাকের জন্য কোনো জায়গা দেওয়া হয়নি আপনাদেরকে সরকার থেকে? আঙুরের কোনো জায়গা দেওয়া হয় নাই। অর্থাৎ এইভাবেই চলবে সড়ক দখল করে ট্রাক পার্কিং রাস্তার দুই পাশে। এই অনিয়মের ব্যাখ্যা জানতে আমরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করি ভিসিকের চেয়ারম্যানের সঙ্গে, কিন্তু বারবার কল দিয়েও তার সাড়া মেলেনি। প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি সরকারি ভবনের সামনে প্রকাশ্যে চলা এই অবৈধ কার্যক্রম কবে নজরে আসবে প্রশাসনের? দিনের পর দিন এই সড়ক যেন হয়ে উঠছে ভোগান্তির আরেক নাম। যানজট, দখল আর প্রশাসনিক নীরবতার এই চক্র কবে ভাঙবে, সেই উত্তরের অপেক্ষা এখন রাজধানীবাসী। নিউজ ডেস্ক, SMM নিউজ 24, ঢাকা।